আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আপনাদের সকলকে স্বাগতম, কিংবা মৃত্যুপুর আপনাদের সকলকে স্বাগতম। ন্যায় বিচার। দুদিন আগে গুলশান বহুতল ভবনের নিচে দুজন মাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছিল, উপর থেকে একটা লট পড়ে গেছে, লোকটা স্পট ডেড। এখন পুলিশ কোনো তদন্ত করে নাই। পুলিশ বলতেছে এই ভবনের দোষ, বা ওই ভবনের মালিক বলতেছে আমরা কাজ পরিষ্কার করতেছি, এখানে কোনো লোহা নেই, এটা তার দোষ। যে লোকটা মারা গেছে তার ফ্যামিলি বা কোনো ন্যায় বিচার পায়নি। আজকে প্রমাণ শহীদ আনাস, একটা 17 বছরের বাচ্চা, সে তার নিজেকে ধরে রাখতে পারে নাই। আপনারা 71-এর গল্পগুলা পড়ছেন, যারা দেখেন নাই তারা জানেন না, তারা পড়ে অনুধাবন করে বুঝতে পারছেন কিরকম একটা সন্তান চিঠি লিখে মাকে লিখে যেতেছে, বলতেছে যে মা আমি নিজেকে রাখতে পারছি না, দেশ স্বাধীন করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাকে নামতে হবে। সেরকম শহীদ আনাসও 24শে জুলাই অভ্যুত্থানে তিনি অন্যায়ের বিরুদ্ধে নামছিলেন। 17 বছর একটা তরুণ টকবকে যুবক চিঠি লিখে নেমে গেছে, যে চিঠি অনুপ্রেরণা দেয় আমি যদি না ফিরি মা তোমরা গর্বিত হইও, আমি দেশের জন্য শহীদ হয়ে গেছি। কারণ সে বুঝতে পারছে এভাবে তার রাজপথে তার ভাইদের মারা হয়েছে, সে ঘরে বসে থাকতে পারে না। তার মতো একজন বীর ঘরে বসে থাকতে পারে না। হ্যাঁ, সে রাস্তায় গেছে, পুলিশের নির্মম গুলিত চাঙ্কার পুলে তার বুকে ছিদ্র করে ফেলছে। এরকম আরো 3জনকে মারছে পুলিশ, স্পট এখানে দাঁড়ায় বুকের উপর গুলি করছে। সেই পুলিশের ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও 6জন যারা ভারতে পলাই গেছে তাদেরকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। যে পুলিশ ডাইরেক্ট গুলি করছে তাকে দেওয়া হইল 3 বছরের জেল। বাহ, কি ন্যায় বিচার না বাংলাদেশে! ইস, আই লাভ মাই বাংলাদেশ। এমন ন্যায় বিচার পাইলে খুনিরা কেন না বাংলাদেশকে ভালোবাসবে? আমরা এমন ন্যায় বিচার বাংলাদেশি তো খুঁজতেছি। তুমি খুন করবা, 3 বছর জেল খাটতে ভালো যাবা, তারপর তুমি ভিকটিমের ফ্যামিলিকে আবার হয়রানি করবা। উফ, এমন বাংলাদেশ! কি ন্যায় বিচার! শহীদের আনাসের চিঠি বইয়ের মধ্যে পাঠ্যপুস্তকে রচিত সংকলন করা হয়েছে, সেখানে লিখে দেন যে তার খুনিকে দেওয়া হয়েছে 3 বছরের জেল। লাগিয়ে মাত্র 150 থেকে 200 গজ দূরে আন্দোলনরতদের উপর গুলি চালাতে, বন্দুকের গুলি শেষ হলে আবারও লোড করে ম্যাগজিনের পর ম্যাগজিনের গুলি চলে শিক্ষার্থীদের উপর। এভাবে শিক্ষার্থীদের উপর গুলি চালানোর পর লাশ পড়লে সেসব নিয়ে মন্তব্যও করতে শোনা যায় এসব ঘাতক পুলিশ সদস্যদের। পূর্ণতাকে ধরাধরি করে হাসপাতালের দিকে। আমরা এমন একটা ন্যায় বিচার চাই, এই ট্রাইব্যুনালের উপর তার ফ্যামিলির কেউই সন্তুষ্ট না, রায়ের উপর কেউই সন্তুষ্ট না। আমরা বলে ন্যায় বিচারে বাংলাদেশ খুঁজতেছি। আমরা সেই মান্দার আমলের সংবিধান ধরে ধরে, মান্দার আমলে আইন ধরে ধরে আমরা কাজ করতেছি, যেখানে টাকার জোরে মানুষ ছুটে যায়। যে ম্যাজিস্ট্রেট এটার বিচারে রায় দিছে তার ব্যাকগ্রাউন্ড কেউ জানে? সে কেন এইভাবে কিভাবে রায়টা দিল? তার ব্যাকগ্রাউন্ডটা সার্চ করেন। আমি তো ছোট মানুষ, আপনারা তার ব্যাকগ্রাউন্ডটা সার্চ করেন, একটা ন্যায় বিচার পাইবেন না তার ব্যাকগ্রাউন্ডে। সেই পর্যন্ত কয়টা ন্যায় বিচার দিছে আপনারা খুঁজে বার করেন। আসসালামু আলাইকুম।